আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদেরকে বলেছিলাম আমাদের খামার থেকে শিম্প আনা দরকার কিছু। তো শিম্প আনলাম আমি, এই যে শিম্প আনছি। এখন আপনাদেরকে দেখায় শিম্প আর কি রিলিজ করার একটা ভালো পদ্ধতি, যেভাবে রিলিজ করলে আর কি মাছ সহজে মরবে না। তো প্রথমে কি করবেন, একটা বাটি এরকম নিয়ে নেবেন, বাটি। তো বাটির উপরে মাছটা ছাইড়া দিবেন। তো আমি ফোনটা একটু আপাতত এখানে রাখি একটু, যে এখানে ফাইটার মাছ দেখা যাইতেছে। তো মাছের গিটটা খুলে নেই, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার গিট খোলা শেষ। এরপরে এই যে মাছ এই বাটিতে রাখবেন। এই যে আমি বাটিতে ছেড়ে দিলাম, এই যে বাটিতে ছেড়ে দিছি। এখন কি করবেন, এখান থেকে এই যে হাতের যে পানি আছে 1-2 ফোঁটা এরকম করে দিবেন। যে 1 ফোঁটা 2 ফোঁটা এরকম করে দিতে থাকবেন, দিবেন, একটু অফ রাখবেন। ঠিক আছে, এভাবে 30 মিনিট দিতে থাকবেন। তো দেখি বাকি মাছগুলোর কি অবস্থা। এই মাছগুলোকে খাবার দিই, আজকে একটু লেট হয়ে গেছে খাবার দিতে। এখন দেখবেন সবগুলো এখানে আসবে। দেখেন, বিসমিল্লাহ, এই যে সবগুলো দেখেন এইখানে আসবে। এই যে সবগুলো আসা শুরু করছে। এরপরে প্লাটির বাচ্চাগুলোকে খাবার দিলাম। আমি ভাবছি যে আমার নিচে যে মাছগুলো আছে ওই মাছগুলোকে উপরে আইনা ফেলবো। আমার ঘরে যেগুলো আছে মাছ, আরও কয়েকটা উপরে আইনা ফেলবো। এই ফাইটার মাছকে একটা খাবার দিলাম, ফাইটার মাছকে। এখন বড় প্লাটির কাছে চলে যাই আমরা, দেখি কি অবস্থা। এই যে আমাদের প্লাটিগুলোকে খাবার দিই। এই যে নতুন একটা বাচ্চা দেখলাম, হয়তো না না না, এটা পুরান বাচ্চাই। ওই যে একটা বাচ্চা দেখা যাইতেছে, আর হয়তো বাচ্চা দেয়নি, দিবে ইনশাল্লাহ। তারপর দেখি আমাদের গাপ্পি আর মলির কি অবস্থা। এই যে এই ছোট ছোট বাচ্চাগুলো বুঝতে পারছে যে এই জায়গায় খাবার দেই, যেগুলো ছোট না একবারে ওগুলো বুঝতে পারছে যে এইখানে খাবার দেই। এই যে এখানে আসছে, কয়েকটা আসছে। তো আজকে আমি খামারে গেছিলাম, খামারে ছোট্ট একটা ভিডিও করছি, তো ওটা আপনাদেরকে দেখাবো। যেহেতু খামারে সবসময় যাওয়া হয় না, অনলাইন থেকে সেল করা হয়, আর যারা অর্ডার দেয় ওদেরকে দেওয়া হয় কি মাছ সেটা বললে আমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে ওই অনুযায়ী দেওয়া হয় মাছ। বেশিরভাগ অফলাইনেই সেল হয়। আমার কাছে বলে যে ভাই এরকম মাছ লাগবে, পরে খামার থেকে আয় না, পরে দিয়ে দিই। অনলাইনে খুব কম সেল হয়। তো যাদের পছন্দ আমাদের আমাদেরকে বলতে পারেন নির্দ্বিধায়।
যদি 1-2 জোড়া নেন 1-2 জোড়া নিতে পারেন। যদি চান যে অনেকগুলো নেবেন একসাথে তাহলে অনেকগুলো নিতে পারবেন। তো এরপরে দেখি শ্রিম্পের কি অবস্থা। এই যে শ্রিম্প, এখানে পানি দিতে হবে একটু পর পর। এই যে হাতে একটু ভিজায় যে 1 ফোঁটা 2 ফোঁটা এইভাবে পানি দিতে হবে। তাহলে কি হইব, পানিটা ম্যাচ খাইব। ম্যাচ খাইলে ছাড়লে তাহলে মাছ সহজে মরবে না। আর শ্রিম্পের পানি সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন। পানি ঠান্ডা থাকলে ভালো হয়। পানি যদি একটু ঠান্ডা হয় মাছ আর কি দীর্ঘদিন বাঁচে। ওই যে আরেকটা দেখা যাইতেছে এখানে, এই যে শ্রিম্পটা বের হয়েছে আছে। এখানে অনেক অ্যালগি আছে, তো এটা শ্রিম্পের জন্য আর কি উপযুক্ত একটা প্লেস। পর্যাপ্ত পরিমাণ খাবার থাকবে। শ্রিম্পের খাবারই হয়েছে, প্রাকৃতিক খাবারই হয়েছে অ্যালগি। যারা শ্রিম্প পালেন তারা জানেন শ্রিম্পের প্রাকৃতিক খাবারই হচ্ছে অ্যালগি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকে আমি খামারের ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা সবাই দেখবেন।